হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো সত্যজিৎ বাবু রাঙাকে খবর দিচ্ছে যে তুমি একাডেমিতে আছো, আমি এক্ষুনি আসছি। তখন বলছে সাপুরিয়াকে নিয়ে কী বলছিস? বলছে যে সাপুরিয়ার সাথে তোমার বড় বৌদিদি দেখা হয়েছিল। বলে কি বলছিস তুই? বলে হ্যাঁ, মানে আমি কিছু বুঝতে পারছি না। বলে তুমি একাডেমিতেই থাকো, আমি এক্ষুনি আসছি, ওখানে এসে তোমাকে সবটা বলছি। এই বলে ফোনটা রেখে দেয়। রাঙা তো এই ব্যাপারটা নিয়ে ভাবছে, বড় বৌদিদি সাপুরিয়ার সাথে দেখা করছে, মানে সাপুরিয়ার সাথে তার কী কাজ? আর ওদিকে বৃন্দা কিন্তু পরিষ্কার করার নাম করে সব কিছু শোনার চেষ্টা করছে, কিন্তু সে শুনতে পায় না। বলছে সত্যজিৎবাবু এমন কি বললেন রাঙাকে যে রাঙা একবারে চুপ হয়ে গেল, কিছু একটা নিয়ে ভাবতে শুরু করলো। তারপরে তীরটা এনে আবার রাঙাকে দিচ্ছে। রাঙা তো প্র্যাকটিসের জন্য গেছে, তো তীরটা দিচ্ছে। তখন রাঙা বলছে যে না, আজকে বরঞ্চ আমি আমার তীর দিয়ে প্র্যাকটিস করি, কারণ নতুন তীর দিয়ে প্র্যাকটিস করলে আমার একটু অসুবিধে হতে পারে। কিছু মনে করিস না, আজ বরঞ্চ থাক। বৃন্দার মনটা খারাপ হয়ে যায় আর সাথে রেগেও যায়। এবারের মতো তার প্ল্যানটা ফেল করলো। তখন তো সে তীরটার দিকে তাকিয়ে ভাবতে থাকে রাঙার কথা, আর রাঙা ওদিকে দিব্যিসে প্র্যাকটিস করছে আর সত্যজিতের কথাগুলোই মনে মনে ভাবছে। এদিকে বাড়িতে সাত্তকী বলছে যে পুলিশ সিসিটিভি ফুটেজের নাকি একটা পার্ট পেলো, তো বাকি পার্টগুলো তো পাওয়ার কথা না, পুলিশ পাবে না তো কে পাবে? ওখানে তো দুটো রাস্তা গেছে, দুদিকে। তো বড় বৌদিদি ওখানে ভিক্ষে করছিল, তারপর তো যে কোনো একদিকে চলে গেছে না, তারপর সেই রাস্তার ফুটেজ নেই কেন? তখন মানে একলব্য বলছে এখন যদি গাড়িতে উঠে চলে যায় তাহলে তো ফুটেজ রিভিউ করে কোনো লাভ হবে না। বলে আরে বাবা, গাড়িতেও যদি ওঠে তো সেই ফুটেজটাও তো দেখা যাবে না, তো পুলিশ সেটা করছে না কেন? তখন একলব্য বলছে আর ভালো লাগছে না, এই বড় বৌদিটা না খুব অশান্তি করছে বাইরে থেকেও। তখন বলছে এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছি, ঘরে রাঙা বাইরে বড় বৌদি। এই কথা বলতে বলতে দেখা যাচ্ছে ওপর থেকে সভ্য সব লাগেজ প্যাক করছে, মানে একটা ট্রলি ব্যাগে করে বৃন্দার সমস্ত কাপড় জামা আর হাতে গয়নাগাটির বাক্স নিয়ে নিচে নেমে এসেছে। বলছে এগুলো সব বৃন্দার মায়ের কাছে পাঠিয়ে দে, নাহলে কোন সময় ওর মা এসে অশান্তি করবে। আমি বৃন্দার কোনো জিনিস এই বাড়িতে আর দেখতে চাই না, আর আমি চাই না যে কোনো কিছু নিয়ে কোনোভাবে কোনো অশান্তি হোক। আমি আর কোনোভাবেই ওকে আর এই বাড়িতে মেনে নিতে পারবো না, এইভাবে বলছে। তখন সভ্যকে সবাই একটু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সভ্য কিন্তু বুঝবে না। একলব্য বলছে বড়দা, ব্যাপারটা একটু থিতিয়ে যাক, তারপরে যা করার করিস। বলে না না, যা করার এখনই করতে হবে, তাহলে এরপরে বৃন্দার মা এসে কিছু একটা ঘটাবে, আর এরপরে পাড়াতে মা বাবারও বদনাম হবে, আমাদেরও বদনাম হবে, আর ভালো লাগছে না এসব। ওদিকে দেখা যাচ্ছে সত্যজিৎ দেখা করতে চলে গেছে একাডেমিতে রাঙার সাথে। এদিকে রাঙাকে এসে সত্যজিৎ বলছে যে তোমার বড় বৌদিদি সেই সাপুরের কাছে গিয়েছিল, গিয়ে তাকে বলেছে যে একটু বীজ দিবি, আমি খাবো। সেই সাপুরে তোমার বড় বৌদিকে চিনতে পেরেছে, কারণ আমাদের লোক যে ছবি দেখি দেখি খুঁজছে সেই অনুপাতেই আর কি। কারণ তোমার বড় বৌদিদি তার কাছে গেছিলো, তো সে বলেছিল যে হ্যাঁ আমি এই মহিলাকে চিনি, এই মহিলা আমার কাছে এসেছিল। তো সাপুরে ওই মতো করেই বলছে যে হ্যাঁ আমার কাছে এসেছিল, তোর লোকজন আমাকে ছবি দেখিয়েছে তাই আমি চিনতে পেরেছি, কিন্তু আমাকে ওইটুকুই বলছিল যে আমাকে সাপের বীজ দিবি, আমি একটু খাবো। তারপরে তো মানে আমি দিতে অস্বীকার করাই, তারপরে সে চলে যায়। ওদিকে বৃন্দা তো ওদের কথা শুনছে, বলছে যে তোরা সাপুরে অব্দি পৌঁছে গেছিস, পৌঁছো, কিচ্ছু পাবি না, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ তোরা পাবি না। কারণ ওই সাপুরের কাছে আমি বিষ চেয়েছিলাম ঠিকই, আমি মরার জন্য নয়, তোকে মারার জন্য, আর সেই বিষ আমি জোগাড় করেও ফেলেছি। তো রাঙা জিজ্ঞাসা করছে যে সাপুরে কি বিষ দিয়েছিল? বলে না দেয়নি, তোমার বড় বৌদিদি চলে যায়। রাঙা বলছে আমি একটা জিনিস বুঝতে পারছি না, যদি বিষ খেয়ে মরতেই হয় তাহলে সাপুরের কাছ থেকে কেন? যে কোনোভাবেই তো বিষ জোগাড় করে নিতে পারবে। তখন সত্যজিৎ বলছে আমিও ঠিক সেটা বুঝতে পারছি না। সত্যজিৎ বলছে যদিও সত্যি সত্যি সুসাইড করতে চাই তাহলে কিন্তু আমরা কেউ কিছু করতে পারবো না। রাঙা মনে মনে বলছে এবার আমি কি করব, কাকে বলবো এই কথাটা? আর ওদিকে বৃন্দা বলছে তোরা তোদের বড় বৌদিকে কোনোদিনই খুঁজে পাবি না, কারণ তোদের বড় বৌদি এখন কী খেলা খেলছে তোরা সেটা ধরতেও পারবি না। এদিকে সত্যজিৎ আর রাঙা এসে বাড়িতে সেই খবরটা দিতেই বাড়ির লোক কিন্তু চিন্তা করতে থাকে। একলব্যের বাবা বলছে কি বলছেন কি আপনি, সাপের বিষ কিনতে চেয়েছিল? বলে হ্যাঁ, আমরা সাপুরকে জিজ্ঞাসা করে সেই তথ্যই জানতে পেরেছি। সভ্য চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। আর ওদিকে ময়না বলছে এ বাবা, বড় বৌদিদি আবার সাপের বিষ খেয়ে মরবে নাকি, আর মরে ভূত হয়ে এই বাড়িতে ঢুকবে? সাত্তকী বলছে হ্যাঁ, এই বাড়িতে ঢুকবে আর তোমার ঘাটটা মটকাবে। এদিকে বাড়িতে সবার মনে কিন্তু প্রশ্ন জাগছে। অদিতিও বলছে বড় বৌদিদি সাপের বিষ কেন চাইবে? সত্যজিৎ বলছে আমার মনেও সেটাই আসছে। ওদিকে অঙ্কুর কিন্তু সব জায়গায় খুঁজে এসেও মানে বৃন্দার কোথাও খোঁজ পায় না, সেটা এসে বলছে। সভ্য বলছে শেষ করে দিল, আমার পুরো লাইফটাকেই শেষ করে দিল, এরপরে পুলিশ আসবে আমাকে ধরে নিয়ে যাবে, ব্যাস আর কি। তবে তোমরা চিন্তা করো না, তোমাদের গায়ে আমি কারোর গায়ে আঁচড় লাগতে দেবো না, বৃন্দা যত কিছু পাপ করেছে সব দায় আমি নিজের ঘাড়ে পেতে নেব। সাত্তকী বলছে বাবা বাঁচা গেল, মানে সরতে গেলে তো ওরই সম্পত্তিটা, ওর ভাগের সম্পত্তিটাও পাবে, সেই আনন্দেই লাফাচ্ছে আর কি। আর এদিকে পিসিমণি বলছে তুই সব দোষ তোর নিজের ঘাড়ে কেন নিচ্ছিস, তোর তো এতে কোনো দোষ নেই। সাত্তকী সমস্ত গয়নাগাটির বাক্স সত্যজিতের হাতে তুলে দিচ্ছে যে এগুলো নিয়ে যান, আপনি ওই বাড়িতে দিন, আর আমি এই সমস্ত কিছু রাখতে চাইছি না এই বাড়িতে। তখন সাত্তকী লাফিয়ে আসে, এসে গয়নার বাক্সটা নেয়। বলে তুই এরকম করছিস কেন, এখনই এত প্যানিক করছিস কেন?
একলব্য বলছে এখনও আমরা কোনো খবর পাইনি, তাই প্যানিক করার কোনো কথা নেই। তখন রাঙা বলছে আমি জঙ্গলের মেয়ে, আমি চোখ দেখে মানুষের মন বুঝতে পারি, আর আমি বড় বৌদিদির মন যতটুকু বুঝেছি ও আর যাই করুক আত্মহত্যা করার মেয়েও নয়। সভ্য বলছে জানিস তো, কিছু কিছু মানুষ থাকে যে নিজের ক্ষতি মানে করে ক্ষান্ত হয় না, সবার ক্ষতি করে তবেই সে শান্তি পায়। তো বৃন্দা হচ্ছে সেই রকমই একটা মেয়ে, ও সবার ক্ষতি করবে তারপরেই শান্ত হবে। এইসব বলতে বলতে সভ্য কিন্তু ওপরে দৌড়ে চলে যায়। আর সভ্যর এই অবস্থা দেখে বাড়ির সবার খারাপও লাগে। একলব্যের বাবাকেও চিন্তা করতে দেখে সত্যজিৎ বলছে আপনি চিন্তা করবেন না, আমি থাকতে আপনাদের বাড়ির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটা শুনে অদিতি খুশি হয়। এরপরে সত্যজিৎ ওখান থেকে চলে যায়। এদিকে একলব্য রাঙাকে সাবধান করছে। রাঙা বলছে আমাকে? বলে হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, তোমার জন্য বড় বৌদিদি বাড়ি ছাড়া হয়েছে, আর তোমাকেই ফাঁসানোর জন্য বাবার গলায় তীরটাও মানে মারিয়েছিল সুব্রতদাকে দিয়ে, আরও নানাবিধ কারণ আছে। তো তুমি এখন কিন্তু হুটহাট করে বাড়ির বাইরে বেরিয়ে যাবে না, আর একটু সাবধানে থাকার চেষ্টা করবে। রাঙাও তখন বোঝে একলব্যের কথা। এদিকে রাঙা সন্ধ্যা দিচ্ছে, তখন পিসিমণি তার দাদাকে চা দিয়ে বলছে দেখেছো একদম বৌদির মতো, বৌদি এইভাবেই সন্ধ্যা দিত না বিয়ের পরপর যখন এসেছিল? বলে হ্যাঁ, ওখানেই তো চিন্তাটা। বলছে দেখো একদম বৌদির মতোই, কিন্তু বৌদিরও যেরকম তেজ, যেরকম মানে সব কিছু গুণ কিন্তু রাঙার মধ্যেও আছে। তখন রাঙা শ্বশুরমশাই বলছে চিন্তাটা তো ওখানেই, কারণ তোর তোর বড় বৌদিদি মানে তোর বৌদিদি কিন্তু কারো কথা শুনতো না, নিজে যেটা মনে করতো সেটাই করতো। তো এইসব কথাবার্তা বলছে, তখন উপর থেকে ময়না নাচতে নাচতে নেমে আসে। ময়না মনে মনে বলছে এই যা, আমি তো সন্ধে দিতে ভুলেই গেছি, আমি তো আবার সন্ধেবেলাতেই খেয়ে ফেললাম, না ব্যাপারটাকে চেপে যেতে হবে। তখন এক দৌড় মেরে রাঙার হাত থেকে ওই ধূপকাঠিটা নিয়ে নেয়। বলে রাঙা তুই এটা কি করছিস, দে দে, এটা আমার কাজ, আমি করব, তোকে করতে হবে না। তখন পিসিমণি বলছে তুমি ওর হাত থেকে কাড়িয়ে নিলে কেন? তখন একলব্যের বাবাও বলছে একটা দিন না হয় ও দিল, তাতে কি হয়েছে, ওরকম করার কি আছে? ময়না বলছে না না, এটা তো আমি করি না, আমার কাজ, ওর হাত ফাত পুড়ে যাবে কোন সময়। একলব্য বলেছে ওকে একদম কাজ না করতে, তারপর আমি কিন্তু একলব্যের কাছে বকা টকা খেতে পারবো না। রাঙা এবার মজা করে বলছে আচ্ছা ঠিক আছে, তুই করবি তো কাজ, কর না, কোনো অসুবিধে নেই, কিন্তু এরপরে যখন সব কাজ তোকে করতে হবে তখন কিন্তু সমস্যায় পড়ে যাবি। তখন এই সব কাজের কথা শুনে কিন্তু ময়না কাঁদতে থাকে, আর রাঙা হেসে ওঠে। এদিকে রাঙা তার শাশুড়ি মায়ের কথা জিজ্ঞাসা করছে যে মা কোথায় রে? পিসিমণি বলছে বৌদি বৌদি একটু দরকারে গেছে, আশ্রমে গেছে। বলে মা তো বিশেষ দরকার ছাড়া যায় না? বলে আছে আছে, বিশেষ দরকার আছে। রাঙা চিন্তা করছে। তখন ডেলিভারি আসে। তো ডেলিভারি বয়কে ডেলিভারি দিতে দেখে পিসিমণি তো খুব খুশি হয়ে যায়, বুঝতে পারে কি এসেছে। রাঙা বলছে কি এসেছে রে? ময়নাও জিজ্ঞাসা করছে, বলে কিছু না, এখন বলা যাবে না। বলে মানে কি আছে? ময়না দেখার চেষ্টা করলেও দেখতে দেয় না। এরপরে রাঙার বাবাও কিন্তু কোনো কিছু বলে না। রাঙার বাবা এবার তার বোনকে চুপ করে গিয়ে বলছে কৃষ্ণা প্রমিতা পাঠিয়েছে তো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তুই সাবধানে ফ্রিজে রেখে দে, একদম রাত 12টা বাজলে রাঙাকে সারপ্রাইজ দেবো, ন্যাশনাল খেলতে যাওয়ার আগে এটা একবার ওর কাছে একটা ভিটামিন টনিকের মতো কাজ করবে। এই বলে খুব আনন্দ রাঙামতি শ্বশুরমশাইয়ের। রাঙা তো চিন্তা করছে কি আছে এমন, আর বলল না কেন। ওদিকে মাও নেই, ময়নারও এক অবস্থা, জানার জন্য ছটপট করছে। এদিকে ময়না এসে সাত্তকীকে সবটা বলছে যে এরকমভাবে একটা ডেলিভারি বয় একটা মানে কুরিয়ার দিয়ে গেল, তো সেটা নাকি কেউ বলতে চাইলো না, পিসিমণি বাবা কেউ বলতে চাইলো না, আর রান্নাঘরে নিয়ে চলে গেল। আমার মনে হয় এটা মা পাঠিয়েছে, মাও তো সারাদিন মান ওদিকে আশ্রমেই পড়ে আছে। সাত্তকী বলছে এগুলো নিয়ে তুমি বেশি ভেবো না, বুঝতে পারলে, তুমি শুধু নিজের কাজে মন দাও, তুমি শুধু নিজের কাজ করে করে পয়েন্টটা বাড়াতে থাকো। তখন বলছে হ্যাঁ আমি ওটাই তো করেছি, আজকে সন্ধেবাতিটাও রাঙার হাত থেকে কাড়িয়ে নিয়েছি যাতে আমি দিতে পারি। ও ভেবেছিল নিজে সন্ধে দিয়ে পয়েন্ট বাড়াবে। সাত্তকী বলছে বাহ খুব ভালো, এইভাবেই নিজের খেলাটা খেলে যাও। সাত্তকী আরও করে শিখিয়ে দিচ্ছে, রাতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বে, সকালে 6টায় উঠে যাবে, উঠেই রান্নাঘরে যাবে, গিয়ে আগে সবাইকে চা দেবে, চা দেওয়ার পর তারপরে ব্রেকফাস্ট বানাবে, সব কিছু নিজের হাতে করবে। আর ময়না ততই শুনে কিন্তু অবস্থা খারাপ হচ্ছে। স্বপ্ন দেখছে সাত্তকী যে সে রাজা হবে, তার বউ হবে রানী। এদিকে ময়না তার দাদার কথা বলছে, আমি হসপিটালে দেখতে গেছিলাম, এসে আমার দাদাটাকে একবারে অবস্থা খারাপ করে দিয়েছে, মানুষটা খুব কষ্ট পাচ্ছে, একদম মেরেই ফেলছিল আমার দাদাকে, এইভাবে বলছে। সাত্তকী একদম তেলে বেগুনে জ্বলে ওঠে, বলছে যে একদম ঠিক কাজ করেছে রাঙা, অন্ততপক্ষে এই কাজটাতে আমি রাঙাকে সাপোর্ট করি। তোমার দাদা না আমার বাবার ঠিক এই জায়গাটাতে তীর মেরে আমার বাবার এই অবস্থা করে দিয়েছে, বুঝতে পেরেছো? এই বলে সাত্তকী চলে যায়। এদিকে রাঙা ঘরে সত্যজিৎকে ফোন করে বলে দিচ্ছে যে বৃন্দার বাপের বাড়ির বাইরে পাহারা আছে তো? বলে হ্যাঁ, যদি বৃন্দা মাঝরাতেও যায় তার বাপের বাড়ির সাথে দেখা করতে, সেখানেও কিন্তু ও ধরা পড়বে। এই বলে মানে এই কথাবার্তা হওয়ার পর রাঙা ফোনটা রেখে দেয়। এদিকে রাঙা ফোনটা রেখে যেই পেছনে ঘুরেছে, দেখছে যে একলব্য আর অদিতি হাতে করে কিছু একটা প্যাকেট নিয়ে ঢুকছিল। রাঙাকে দেখে প্যাকেটগুলো পেছনে লুকিয়ে ফেলে। রাঙা দেখে অবাক হয়, আর ওদিকে একলব্যরা চেষ্টা করছে যাতে রাঙা কিছু জানতে না পারে। আর রাঙা কিন্তু অবাক হয়ে আছে যে এমন কি হলো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।